আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আমি মোহাম্মদ জিন্নাতুল ফারিস নিবিড় আছি আপনাদের সাথে এবং আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সো সবার আগে আমি আপনাদের ধন্যবাদ দিতে চাই আমার ইউটিউব চ্যানেলে খুব কম সময়ে 1000 সাবস্ক্রাইবার এনে দেওয়ার জন্য। সো আমাকে এতটা সাপোর্ট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বিগত 1.5 মাসের মতো আমি ইউটিউবে ছিলাম না, বিকজ আমার ফোনের কিছু সমস্যা হয়েছিল, যে সমস্যাটি এখন সমাধান হয়েছে। সো আজকে আমি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি যাচ্ছি পঞ্চগড়ের হাড়িবাসায় অবস্থিত একটি কমলা বাগানে। 2012 সালে উত্তরবঙ্গে কিছু কমলা বাগান করার উদ্যোগ গ্রহণ করা হয়, যার একটি অবস্থিত পঞ্চগড়ের হাড়িবাসা ইউনিয়নে। সো আজকে আমি সেখানেই যাচ্ছি এবং এটা কমলা পাকার সিজন। সো চলুন আর দেরি না করে বের হয়ে যাওয়া যাক। দেখা হচ্ছে ইন্ট্রোর পরে বাইরে গিয়ে। সো গাড়িটি বের করে ডিরেক্ট রাস্তায় গিয়ে এই ব্লগটি শুরু করছি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আমরা এই মুহূর্তে জালাশি বাজারে অবস্থান করছি। আপনারা যারা পঞ্চগড় শহর থেকে হাড়িবাসার কমলা বাগান যেতে চান, তারা জালাশি বাজারে এসে হাতের বাম পাশে যে রাস্তাটি পাবেন সেটি মূলত হাড়িবাসা যাওয়ার একমাত্র রাস্তা। সো আপনারা সেই রাস্তা দিয়ে ঢুকে পড়বেন এবং আপনাদের সকলকে অনুরোধ করবো, যারা আপনারা বাইক চালাবেন তারা অবশ্যই হেলমেট এবং সেফটি গিয়ার্স মেনটেন করেই বাইক চালাবেন এবং রাস্তার কন্ডিশন বুঝেই স্পিড মেনটেন করেই বাইকটা চালাবেন। আর যে সকল রাস্তায় এই ধরনের ভ্যান এবং অটোরিকশা বিদ্যমান, সেই রাস্তাগুলোতে অনেক সাবধানে রাইড করা উচিত, কারণ এই ভ্যান এবং অটো রিক্সাগুলোর বেশিরভাগ চালকই রাস্তার নিয়মকানুন জানেন না, যে কারণে তারা ওই ধরনের সিগন্যাল উইথ লাইট তারা ব্রেক করে বা রাস্তার ডানে বা বামে ঘুরিয়ে দেয়, যে কারণে আপনার স্পিড বেশি থাকলে হঠাৎ করে তারা সামনে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। সো এই বিষয়টি খেয়াল রেখে এসব গ্রামের রাস্তায় আপনারা গাড়ি চালাবেন। সো এখন আমরা রয়েছি তালমা ব্রিজের একটু সামনেই মূলত তালমা বাজার, এবং তালমা বাজার থেকে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা তালমা বাজার থেকে কোন পাশে গেলে হাড়িবাসায় যেতে পারবেন, এবং কমলা বাগান যাওয়ার রাস্তাটি আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে তালমা বাজার। এখান থেকে আপনারা সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেদিক দিয়েই হাড়িবাসায় যেতে হয়। সো সেই রাস্তাটি দিয়ে আপনারা ঢুকে পড়বেন এবং এই রাস্তা থেকে 4-5 কিলোর মতো সামনে গেলে আপনারা পাবেন পানিমাছ বাজার। অ্যান্ড পানিমাছ বাজার থেকে অল্প কিছু দূর এগোলেই আপনারা হাড়িবাসা ইউনিয়নে ঢুকে পড়বেন। হাড়িবাসা ইউনিয়নে ঢোকার পরেই একটি মাদ্রাসা দেখতে পাবেন। মাদ্রাসা থেকে হাতের বাম পাশে একটি কাঁচা রাস্তা রয়েছে, সেই কাঁচা রাস্তাটি দিয়েই কমলা বাগান যেতে হয়। সো চলুন সেই কাঁচা রাস্তাটি আসা পর্যন্ত রাস্তার ভিউগুলো এনজয় করুন। আর ততক্ষণে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আমি আপনাদের সহজে দিয়ে দিতে পারি। এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি বন্ধু ও আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। সো ভিউয়ার্স, এটি হচ্ছে পানিমাছ বাজার। এখান থেকে অল্প কিছু দূর সামনে এগোলেই আপনারা একটি মাদ্রাসা দেখতে পাবেন এবং সেই মাদ্রাসাটির সাথে একটু মুদির দোকান রয়েছে এবং মুদির দোকানের পাশ দিয়ে একটি বাম পাশে কাঁচা রাস্তা রয়েছে, যে রাস্তাটি দিয়েই আমাদের কমলা বাগানে যেতে হবে। সো সেখানে গিয়েই কথা হচ্ছে। আমার হাতের বাম পাশে প্রাচীর ঘেরা জায়গাটি হচ্ছে মাদ্রাসাটি এবং সামনে মুদির দোকানটি দেখা যাচ্ছে, যেখান থেকে আমরা বাম পাশে যাব এবং এই পাশের রাস্তাটি হচ্ছে কাঁচা রাস্তা এবং এই কাঁচা রাস্তা ধরে কিছু দূর এগোলেই আমরা কমলা বাগান পৌঁছে যাব। সো সরাসরি কমলা বাগানের বাইরে গিয়েই কথা হচ্ছে। আমরা কমলা বাগানে প্রায় চলে এসেছি। সো চলুন এখন ভিতরে প্রবেশ করা যাক।
পাকতে শুরু করে এবং শীত বাড়ার সাথে সাথে কমলার মিষ্টিও বাড়ে। ডিসেম্বরের শেষ পর্যায়ে প্রায় সকল কমলাই বিক্রি হয়ে যায়, তাই আজকে আমি আপনাদের বেশি কমলা দেখাতে পারছি না। কিছুদিন আগে আমি এই কমলা বাগানে এসেছিলাম, তখন প্রায় প্রতিটি গাছে আধা পাকা কমলা থোকায় থোকায় ঝুলতে দেখেছিলাম। বর্তমানে পঞ্চগড়ে কমলা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 300 একর জমিতে কমলা বাগান রয়েছে। জেলার শতাধিক অভিজ্ঞ কমলা চাষির পাশাপাশি নতুন কমলা চাষিদের হাত ধরে প্রতি বছর জেলায় কমলা চাষের প্রসার ঘটছে। উৎপাদিত হচ্ছে আকার, রং, স্বাদ ও গন্ধে অতুলনীয় পঞ্চগড়ের মিষ্টি কমলা। বর্তমানে আমি এই কমলা বাগানটিতে রয়েছি। এই বাগানটিতে প্রতিদিন পঞ্চগড় ও পঞ্চগড়ের বাইরে থেকে বেশ ভালো পরিমাণ মানুষ দেখতে আসেন। একসময় পঞ্চগড়ে খুব অল্প সংখ্যক চা বাগান ছিল, তখন সারা দেশের মানুষ সমতলে চা বাগান দেখতে পঞ্চগড়ে আসতো। ধীরে ধীরে পঞ্চগড়, সিলেট সহ অন্যান্য পার্বত্য এলাকার মতো চা চাষে জনপ্রিয় হয়ে ওঠে। সুদূর ভবিষ্যতে দেশের মানুষ পঞ্চগড়কে কমলার জন্য বিখ্যাত বলে চিনবে হয়তো, এবং পঞ্চগড়ে উৎপাদিত কমলা দেশের কমলা আমদানি হ্রাস, আবাদ বৃদ্ধি ও দেশের ভিটামিনের চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখবে। যে কারণে এই কমলা বাগানটি পঞ্চগড়ের মানুষকে বেশি আকৃষ্ট করে। এছাড়াও এটি জেলা শহর থেকে খুব কাছে হওয়ায় এবং এখানকার যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়, মানুষ সহজেই যাতায়াত করতে পারে, এবং পঞ্চগড়ের মানুষ একটু অবসর পেলেই এই কমলা বাগানে ঘুরতে চলে আসে। Thank you again to all of you because একটা খুব short সময়ে আপনারা আমার ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবারের একটি প্রোগ্রাম দিয়েছেন। তো সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এভাবেই সবসময় সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো কিছু ব্লগিং মেটেরিয়াল দিয়ে আপনাদের সামনে নতুন নতুন ব্লগ উপহার দেব। তো ততদিন পর্যন্ত আমার পাশে থাকুন, সাপোর্ট করুন, এবং খুব তাড়াতাড়ি 2000 বানিয়ে দিন। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী আপডেটগুলো আমি আপনাদের সহজে দিয়ে দিতে পারি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং যারা সকলকে যারা শেষ পর্যন্ত এই ব্লগটি এনজয় করেছেন দিন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন যাতে পরবর্তী আপডেটগুলো আমি আপনাদের সহজে দিয়ে দিতে পারি। সো ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।